বলো 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 সবে, শতবীণা বেণু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনও লবে। সবার মনে পড়ছে তো ছোটবেলায় এই গানটা? অবশ্যই আমরা স্কুলে গিয়ে থাকতাম। দেশে প্রতি ভালোবাসা এবং দেশপ্রেম মনে জানানোর জন্য এই গানটা আমাদের স্কুলে গাওয়ানো হতো। তো সেই সমস্ত স্কুলের দিনগুলোই আবার মনে পড়ে যাচ্ছিল। কেন এই কথাটা বলছি অবশ্যই বলবো। তো নমস্কার বন্ধুরা, আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের ভারতবাসীদের জন্য সত্যি খুবই গর্বের একটা দিন। আর 2024 সালটা সত্যি আমাদের ভারতবাসীর জন্য খুবই স্পেশাল যাচ্ছে। শুরু হলো রাম মন্দির দিয়ে, তারপরে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়। আজকের আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় আবার উদ্ধার করা হলো, পুনঃপ্রতিষ্ঠা করা হলো। আর করলেন কে? স্বয়ং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্যি মানুষটাকে দেখে আমি অবাক হই, একটা মানুষের এতটা দেশের প্রেম কি করে হতে পারে, নিজের কাজের প্রতি এতটা ভালোবাসা, নিজের দেশকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার প্রতি এতটা টান কি করে থাকতে পারে একজনের প্রতি। আমাদের দেশে, আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ থেকে কমসে কম এদিকে 24 আর ওদিকে 47, মানে 81 বছর প্রায় হতে যায়। 81 বছর না, সরি, এদিকে 53 আর ওদিকে 24, 77 বছর। 77 বছর হয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো এই 77 বছরে এমন কোন নেতাকে সেভাবে দেখা গেল না যে কিনা দেশের প্রতি এতটা দায়বদ্ধতার সাথে কাজ করে। তো সত্যি আমরা খুবই ভাগ্যবান এরকম একজন মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে। তো যেটা বলছেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের উম, ইতিহাস সম্বন্ধে আমরা কিছুটা জানবো যে এই বিশ্ববিদ্যালয় কতটা প্রতিষ্ঠিত ছিল। আর দেশের পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা তুলনা করব। তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম যখন তৈরি হয়েছিল সেটা হচ্ছে পঞ্চম শতাব্দীর শুরুর দিকে। আর তৈরি করেছিলেন চন্দ্রগুপ্ত, আমাদের প্রথম চন্দ্রগুপ্ত। আমরা ইতিহাসের বইতে পড়েছি তাকে। তো এখানে সারা পৃথিবী থেকে আসা ছাত্রদের বিনা পয়সায় পঠন পাঠনের সুযোগ ছিল। আর এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ছিল ছাত্রদের জন্য। সম্পূর্ণ খরচা কে দিতেন? আমাদের রাজা চন্দ্রগুপ্ত দিতেন। আর এটা পরে অবশ্যই বৌদ্ধ সম্রাটরাও চালান, কিছুদিন বৌদ্ধ সম্রাটরাও এর দায়ভার নেন। তো যেটা বড় কথা হচ্ছে, আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে আপনারা শুনলে অবাক হবেন যে লাইব্রেরি ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে, যাতে কিনা 9 লক্ষেরও বেশি বই ছিল। এবং এখানে অনেক রকমের আহ, যেটা সাবজেক্টের উপর পড়াশোনা করানো হতো। অত সাবজেক্টে হয়তো আমরা বলতেও পারবো না, আমরা নামও জানি না অত সাবজেক্টের। অন্তত আমি নিজেকে অত জানি বলে মনে করি না। তো অত সাবজেক্টে তো আমরা নামও বলতে পারবো না, কিন্তু অত সাবজেক্টে ওখানে পড়ানো হতো। 9 লক্ষ বই, আপনারা ভাবতে পারছেন? যখন সেই লাইব্রেরিটাকে বখতিয়ার খলজিরা বখতিয়ার খলজির সৈন্যরা পুড়িয়ে দেয়, তখন সেই লাইব্রেরি থেকে 2 মাস পর অব্দিও আগুন উম, নেভেনি, মানে 2 মাস পর্যন্ত আগুন ওই লাইব্রেরিতে জ্বলতে থেকেছিল। তো এটা ভেবে নিন কতটা প্যাথেটিক আমাদের এটা ছিল। তো নালন্দা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়, নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি ছিল পঞ্চম শতাব্দীর শুরুতে। তো বিশ্বের বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা এটাকে তুলনা করে দেখে নিই। কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয় চালু হয়েছিল 972 সালে। ইতালিতে বিলোনিয়া চালু হয়েছিল 1088 সালে। আমেরিকায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চালু হয়েছিল 1096 সালে। যেটা কিনা পঠন পাঠন তখন চালু হয়নি, পঠন পাঠন চালু হয়েছিল এই 1167 সালে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় চালু হয়েছিল 1231 সালে। হার্ভার্ড আমেরিকার সব থেকে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় চালু হয়েছিল 1615 সালে। আর এখানে আপনার নালন্দা চালু হয়েছিল পঞ্চম শতাব্দীর একদম শুরুতে, মানে কমসে কম ভারতের থেকে শিক্ষা মতলব পশ্চিমী দেশে যেতে 500 থেকে 1000 বছর লেগেছিল। তো এতটাই আমাদের দেশ এগিয়ে ছিল ভারত। আপনারা যদি আহ নালন্দা শব্দটার অর্থ জানতে চান, নালন্দা শব্দের অর্থ ছিল দানে অকৃপণ, মানে কোনো কিপটেমি না করে যে দান শিক্ষা করে তিনি হচ্ছে নালন্দা। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিভাবে ধ্বংস ছিল? বখতিয়ার খলজি যখন 1200 সালে ভারতে যুদ্ধ জিতে ভারতে ক্ষমতায় আসেন, তখন শুধু তিনি যুদ্ধে জিতে রাজ্য জয় করে সেখানে শান্ত হননি। তিনি চেয়েছিলেন ভারতকে, ভারতের ঐতিহ্য নষ্ট করতে, ভারতের শিক্ষা নষ্ট করতে, ভারতকে একটা মানে কি বলে ওটাকে, কৃতদাস দেশে পরিণত করতে। এইগুলোই ছিল ওদের স্বার্থ। শুধু ক্ষমতা, শুধু রাজ্য জয়টা ওদের স্বার্থ ছিল না। এই কোথাও একটা মন্দির দেখলে মন্দিরটা ভেঙে দেবো, কোথাও একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান দেখলে সেটাকে ভেঙে দেবো। প্রায় প্রায় ওখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যতদূর আমি শুনেছি 2000 থেকে 2500 আহ, মানে শিক্ষককে, যারা কিনা ওখানে পড়াতেন, তাদেরকে মেরে দেওয়া হয়েছিল, যাতে কিনা এই শিক্ষা বাইরে না যায়, আর কেউ যেন শিক্ষিত না হতে পারে। অশিক্ষিতরা শিক্ষাকে ভয় পাবে, এটা স্বাভাবিক ব্যাপার।
তো এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে খুব প্যাথেটিক ভাবে নালন্দা বিশ্ববিদ্যালয় ভেঙে দেওয়া হয়। আর যে লাইব্রেরিতে 9 লাখ বই ছিল, সেই 9 লক্ষ বই 2 মাস ধরে আগুন জ্বলেছিল লাইব্রেরিতে। সেই নালন্দা বিশ্ববিদ্যালয় আবার পুনরুদ্ধার হলো। সত্যি আমাদের একটা খুব গর্বের ব্যাপার। আর আমাদের ভারতীয়দের মনে এটা যদি যতটাই গর্বের ব্যাপার হচ্ছে, সেখানে অবশ্যই প্রশ্ন থেকে যাচ্ছে যে এখানে দেশদ্রোহীরা এর ব্যাপারে কি বলবে। কারণ অ্যাকচুয়ালি আমাদের তো দেশে, অন্যান্য দেশে যেটা হয় যে রুলিং পার্টি এগেনস্টে বিরোধী পার্টি থাকে। এইখানে দেশের বিরুদ্ধে বিরোধী পার্টি আছে। কোনো যখন দেশে উন্নতিমূলক কাজকর্ম হয় সেখানে বিরোধিতা করতে লেগে যায়। তো আমি নাম অবশ্যই নিচ্ছি না, কিন্তু এখানে বিরোধীরা কি মতামত দেয় আমরা আগামী দিনে জানতে পারবো। নালন্দা বিশ্ববিদ্যালয়কেও হয়তো তারা কলুষিত করবে, যেমন রাম মন্দিরকে করেছিলেন। তো সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। তো এই প্রতিবেদনটা এখানেই শেষ করছি। প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন। নমস্কার।